প্লাস্টিক ব্যাগ মুক্ত করতে ইলামবাজার সমষ্টি উন্নয়নের উদ্যোগে দূষণমুক্ত পরিবেশ গড়া। বীরভূমের ইলামবাজার সমষ্টি উন্নয়ন ও জয়দেব গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জয়দেব কেন্দুলি বাউল মঞ্চে আজ 18 জুলাই প্লাস্টিক বা অপচনশীল দ্রব্য রোধ করতে এক অভিনব প্রচেষ্টা, পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এবং এলাকার মানুষকে সচেতনতার বার্তা দিতে জয়দেব কেন্দুলি বাউল মঞ্চে একটি সভা করা হয়। সবাই সাধারণ মানুষদের সামনে একটাই বার্তা তুলে ধরা হয়, প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন। প্লাস্টিক দূষণ বিরোধী কর্মসূচিতে সাধারণ মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়া হয়। প্লাস্টিক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এবং সুস্থ পরিবেশ গড়ে তুলুন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়। উপস্থিত ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুল, গ্রাম পঞ্চায়েতের প্রধান বোম্বা রুই দাস সহ জয়দেব কেন্দুলির ব্যবসায়ীরা ও অগণিত সাধারণ মানুষ। পরিবেশকে দূষণমুক্ত করার জন্য এমনই পদক্ষেপ নেওয়া হয়। প্লাস্টিক বা অপচনশীল দ্রব্য থেকে সাধারণ মানুষদেরকে দূরে থাকার এক সুবার্তা দেওয়া হয়। আজকে আমাদের কর্মসূচি ছিল, এটা একটা বহমান কর্মসূচির অঙ্গ। আজকে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি। আপনারা জানেন যে আমরা স্বাস্থ্যসম্মত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করছে, তার একটা অংশ হলো প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করা। বিশেষ করে 120 মাইক্রনের যে কম যে প্লাস্টিক আছে সেগুলোকে একদমই বর্জন, এবং বাকি যে প্লাস্টিকগুলো আছে তার ব্যবহার যত সম্ভব কম করা। তা আজকে আমাদের জয়দেবের মূলত মহিলাদের আমরা আসতে অনুরোধ করেছিলাম, এবং ব্যবসায়ী সম্প্রদায়ে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি সবার সামনে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তাদের উদ্বুদ্ধ করলাম যাতে তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে যেটা রিসাইক্লেবল যে জিনিসপত্র আছে, যার কাপড়ের ব্যাগ বা ইত্যাদি ইত্যাদি, এইগুলো তারা ব্যবহারগুলোকে বাড়ায়। এই বিষয়ে একটা আলোচনা সভা বা কি বলবো যে অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা আজকে করলাম। ভবিষ্যৎ বলবে, কিন্তু ইদানিং আমরা একটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, আগেও আমরা বাজারে বাজারে ঘুরে ক্যাম্পেইন করেছি, কিন্তু এখনও অনেকটা পথ বাকি, কিন্তু প্লাস্টিক বর্জনের বিষয়ে লোকজন সচেতন হচ্ছে বলেই আমার ধারণা, ব্যবহার কিছুটা হলেও কমেছে বলে আমাদের ধারণা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।